নেচে গেয়ে পুরো একটা দিন কাটালো হকি খেলোয়াড়রা। আজকের এই দিনটা শুধুই ওদের। অনূর্ধ্ব ২১ পুরুষ ও নারী হকি দলের জন্য এই আয়োজন। জুনিয়র এশিয়া কাপে ভালো ফল বয়ে আনার পুরস্কার পেল খেলোয়াড়রা। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় শাহিন দ্বীপে হকি খেলোয়াড়দের অভিনন্দন ও সংবর্ধনা অনুষ্ঠান। সবুজে ঘেরা মনোরম পরিবেশে সকাল সকাল হাজির সবাই। খেলার বাইরে এমন সময় কাটানোর সুযোগ ওদের কমই হয়। ফান গেম আর খোশ গল্পে মেতে ওঠেন খেলোয়াড়, কোচ, কর্মকর্তা সবাই। প্রথমবারের মতো হকি এশিয়া কাপের মঞ্চে খেলেছে বাংলাদেশের মেয়েরা। ক্রেস্ট উপহার দিয়ে ওদের অভিনন্দন জানিয়েছেন ফেডারেশন সভাপতি। আর ছেলেদের দলটা তো এবার ইতিহাস গড়েছে, প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ওদের জন্য ফেডারেশনের আর্থিক পুরস্কার প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও ৫০,০০০ টাকার চেক। ছেলেদের এই সাফল্য বাংলাদেশ হকিকে নতুন করে উদ্দীপ্ত করবে বলে বিশ্বাস ফেডারেশন সভাপতি বিমান বাহিনী প্রধানের। দেশের যুবাদের এই অর্জন বাংলাদেশের হকির নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের আশা জাগিয়েছে। এই সাফল্য আমাদের তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে এবং বড় কিছু অর্জন করতেও অনুপ্রাণিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এশিয়া কাপে ছেলেদের অবিস্মরণীয় সাফল্য প্রশংসিত হচ্ছে সব মহলে। ফেডারেশনের এই আয়োজনে খেলোয়াড়দের অভিনন্দন জানাতে ছুটে আসেন ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। হকির মতো সম্ভাবনাময় ডিসিপ্লিনগুলোর পাশে থাকার আশ্বাস তার। আমি যতটুকু পারি ক্রিকেট বোর্ডের পক্ষে যতগুলো ডিসিপ্লিনকে আমরা সহায়তা করতে পারি, যেখানে পটেনশিয়াল আছে আমরা করব ইনশাআল্লাহ। এশিয়ার মঞ্চে লক্ষ্য পূরণ হয়েছে, বিশ্বকাপে উঠেছে দল। নতুন লক্ষ্য এখন বিশ্ব মঞ্চে ভালো করা। সেজন্য ডোমেস্টিক হকিতে মনোযোগী হওয়ার পরামর্শ জুনিয়র এশিয়া কাপ হকির সফল কোচ ও খেলোয়াড়দের। প্রায় ১ বছরের মতো সময় আছে আমাদের কাছে। টানা ক্যাম্প আসলে এটা বাংলাদেশের প্রেক্ষিতে একটু অসম্ভবই বলা যায়। তাই এখানে যদি আপনি দেখেন যে যদি এর মধ্যে প্রিমিয়ার লিগটা হয়, ছেলেপেলেরা অনেকগুলো ম্যাচও পাবে, সাথে ফিনান্সিয়ালিও তারা একটা সাপোর্ট পেল। সাথে যদি আমরা একটা ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে করতে পারি, কিছু কর্পোরেট লিগ করতে পারি, তাহলে এদের যেটা হচ্ছে ম্যাচ প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে, সাথে ফাইন্যান্সিয়ালিও তার একটা কিছুটা সাপোর্ট পাচ্ছে। যেমন আপনি জানেন হকির জিনিসপত্র খুবই এক্সপেন্সিভ। আমরা যদি রেগুলার খেলা না পাই তাহলে দেখা যাবে যতই ভালো খেলুক না কেন একটা প্লেয়ার একটা টাইম পরে সেও মোরালি ডাউন হয়ে যায়। কারণ হচ্ছে একটা প্লেয়ার সবসময় কি চায় যে আমি একটা টুর্নামেন্ট খেলবো, আমি রেগুলার খেলার উপরে থাকবো। সো তার ফিটনেসটাও একটা বিষয়। সো এখন রেগুলার যদি খেলা থাকে সেক্ষেত্রে সেও রেগুলার একটা খেলার মধ্যে থাকবে, তার ফিটনেসটাও ঠিক থাকবে, তার মন মাইন্ডও সেট থাকবে যে না আমার এখন একটা খেলা শেষ, আমার নেক্সট খেলার জন্য আমি রেডি হব। মূল কথা হচ্ছে আমরা যদি খেলায় থাকি আমাদের সব ঠিক থাকবে, ফিটনেস ঠিক থাকবে, আমরা সহজেই সব কিছু নিতে পারবো। এখন যদি একটা ফরেন কোচ এসে আমাদের যদি ফিটনেস কাজ করায় তাহলে আমাদের ওভারঅল কাজগুলো কেমন, টেকনিক্যাল কাজগুলো কখন করবে? তো আমরা যদি ফিটনেসটা আগে আমরা ঠিক রাখি, নিজের মধ্যে কথা বইলা বা নিজেরা প্র্যাকটিস করে যদি নিজেরা ডোমেস্টিক টুর্নামেন্ট হলে আমরা ফিট থাকবো ইনশাল্লাহ। টার্ফে হকি ফেরাতে না পারলে যুবাদের এই সাফল্য এগুতে পারবে না বেশি দূর। বিষয়টা ভালোই জানা ফেডারেশনের। দ্রুত ঘরোয়া হকি শুরুর পরিকল্পনা। ফার্স্ট ডিভিশনের 2টা ক্লাব নিয়ে আমরা একটু সমস্যায় আছি, ওদের মালিকানা নিয়ে। এটা আমরা এনএসসিকে চিঠি দিয়েছি, এনএসসি আমাদেরকে শিগগিরই জানাবে। এটা সলভেবল প্রবলেম এবং এটা আমার বিশ্বাস যেদিন আমরা সলভ হয়ে যাবে ওটার 1 সপ্তাহের মধ্যে আমরা সব লিগ, ফার্স্ট ডিভিশন লিগের যে টিমগুলি আছে ক্লাবগুলি আছে, আমি টিম বলবো না, ফার্স্ট ডিভিশন হকি লিগ যারা খেলে ওই ক্লাবের সাথে আমরা বসবো এবং আমরা আশা করতেছি ওনাদেরকে মাস 2 সময় দিলে ওনারা টিম রেডি করে নিতে পারবে। ধরে নেন মার্চ, এপ্রিল, মের দিকে আমরা ফার্স্ট ডিভিশন লিগ শুরু করবো ইনশাল্লাহ। ফার্স্ট ডিভিশনটা চালু হয়ে গেলেই সেকেন্ড লিগের প্রসেসিং শুরু হয়ে যাবে। এর সাথে সাথে প্রিমিয়ার ডিভিশন লিগেরও আলাপ আলোচনা আমরা শুরু করব। প্রিমিয়ার ডিভিশনে কিছু সমস্যা তৈরি হয়েছে, এগুলি সলভ করতে আমাদেরকে কিছু সময় দিতে হবে। কারণ একটা কমিটি একটা ডিসিশন নিয়ে গেছে, ওই ডিসিশনগুলি আমাদেরকে বুঝতে হবে, প্রেক্ষাপটটা বুঝতে হবে এবং কিভাবে সলভ করতে হবে বুঝতে হবে। আমি একটা কথা ওই দিন বলছিলাম যে অনেক প্লেয়ারদের উপরে অনেক নিষেধাজ্ঞা করা হয়েছে প্লেয়ারদের উপরে। এটাতে আমাদের খেলাটা খুব ক্ষতি হবে। আমাদের চেষ্টা হবে যারা খুব অল্প কিছু কারণে নিষেধাজ্ঞা, এগুলিকে আমরা প্রসেস করে জিবিতে রিকমেন্ডেশন দিব এনাদেরকে মাফ করে দেওয়া হোক। হ্যাঁ, যাদের অপরাধ বেশি হয়তো ওনাদেরকে 10 ম্যাচের জায়গায় আমরা হয়তো 5 ম্যাচ বা 3 ম্যাচ এইভাবে করে কমাবো। কিন্তু এটা হলো অপরাধ বেসিসে, ঢালাওভাবে কিছু হবে না। পরিকল্পনা আছে, নেই অর্থের যোগান। স্পন্সর প্রতিষ্ঠানগুলো এগিয়ে না আসলে মাঠে হকি ফেরানোটা কঠিন হবে বলে মনে করছেন সংগঠকরা। মোমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।